অধ্যাদেশ জারি করেছে। কারণ আমরা জানি শিল্পের যে পরিচিত মাধ্যমগুলো রয়েছে। বিষয় এখানে আবৃত্তি শিল্পিত হয়নি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি চর্চা অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল জাতীয় সংস্কৃতি শিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের পক্ষ থেকে। এটা ছিল প্রাথমিক একটা বিষয় যে আবৃত্তি করার পরে একজন আবৃত্তির বাইরের মানুষ সেভাবে কথা বলতে পারে। অন্যান্য শিল্প চলমান থাকবে, সংগ্রাম চলমান থাকবে। শিল্প ও সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই যুগান্তকারী অধ্যাদেশটি অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে একাডেমিক বিভাগের সংখ্যা 6 থেকে 9-এ উন্নীত করা হয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে আবৃত্তি শিল্পের মতো একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। উপলব্ধ যুক্তি ও প্রাসঙ্গিক তথ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের পক্ষ থেকে বিনীত নিবেদন, আবৃত্তি শিল্পের দীর্ঘ ইতিহাস, স্বতন্ত্র অবস্থান, আন্তর্জাতিক মান ও বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে এর বিশাল অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমিক সংশোধন অধ্যাদেশ 2026 অনুযায়ী এটিকে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। এটি দেশের লক্ষ লক্ষ আবৃত্তি শিল্পী ও শিল্প অনুরাগীদের স্বপ্ন পূরণে সহায়ক হবে এবং জাতীয় সংস্কৃতিকে আরও বিকশিত করবে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।